ছোট জায়গার মধ্যে স্মার্ট প্ল্যানিং কাকে বলে আজকের ভিডিওতে দেখবেন। এই প্ল্যানে রয়েছে 3টি বেডরুম, লিভিং রুম, কিচেন কাম ডাইনিং, স্টেয়ার এবং সিঁড়ির তলায় একটা টয়লেট রাখা হয়েছে। ভিডিও শেষে প্ল্যানের গুরুত্বপূর্ণ মাপ এবং সুবিধাগুলো বলবো, তাই ভিডিওটা স্কিপ করবেন না। যারা কম খরচে সুন্দর 3 BHK বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই প্ল্যানটা খুব উপযোগী হতে চলেছে। চলুন আগে আর্কিটেকচারাল ড্রয়িংয়ের পার্টটা বুঝে নেওয়া যাক। এটা হলো এন্ট্রি, এটা হলো লিভিং এরিয়া, এখানে একটা গলি আছে, এটা একটা বেডরুম, এটাও একটা বেডরুম, এটাও একটা বেডরুম, মানে এটা বেসিক্যালি গেস্ট রুম হিসাবে ব্যবহার করবে। জায়গাতে কিচেন কাম ডাইনিং থাকছে, আর সিঁড়ির তলায় একটা টয়লেট রাখা হয়েছে। কোথায় কি আছে সেই লেআউটটা একটু বসিয়ে দিই। সিঁড়ির তলায় বলেছিলাম টয়লেট আছে, এই সাইডে কিচেন কাম ডাইনিং, এটা একটা বেডরুম, এইটা একটা বেডরুম, লিভিং রুম, বেডরুম। এই বেডরুমটার সাইজটা একটু ছোট, আপনি গেস্ট রুম হিসাবে এটা ব্যবহার করতে পারেন। আর সামনে হলো এন্ট্রান্স। এই প্ল্যানের সাইজ 29 ফুট বাই 32 ফুট 9 ইঞ্চি। এখানে রয়েছে তাহলে 3টে বেডরুম, লিভিং রুম, কিচেন কাম ডাইনিং, টয়লেট এবং স্মার্ট স্টেয়ারকেস। প্রথমে এন্ট্রি করলাম, তারপরে লিভিং রুমে দেখতে পাচ্ছেন এই প্ল্যানে মোট 3টে বেডরুম রাখা হয়েছে, যা বড় পরিবারের জন্য উপযুক্ত। এবং এর উপরে রয়েছে কিচেন এবং ডাইনিং এরিয়া, যেখানে সুন্দরভাবে প্ল্যানিং করা হয়েছে। স্টেয়ারকেস, স্টেয়ারের পজিশন এমনভাবে রাখা হয়েছে যাতে স্পেস নষ্ট না হয়। এত কম জায়গায় এত সুন্দর স্পেস ম্যানেজমেন্ট খুব কম জায়গায় দেখা যায়। এরকম আরও লো বাজেট বাড়ির প্ল্যান দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন। আপনাদের মধ্যে কারোর বাড়ির প্ল্যান দরকার হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশান বক্সে নাম্বারটা দেওয়া আছে। আর্কিটেকচারাল ড্রয়িংটা শেষ হলো, এবার বেডরুম এবং লিভিং রুম, ডাইনিং রুম এর সাইজগুলো কত কি আছে সেগুলো বসাচ্ছি। টয়লেটের সাইজ রেখেছি 4 ফুট 8 ইঞ্চি বাই 7 ফুট 3 ইঞ্চি। কিচেন কাম ডাইনিংয়ের সাইজ আছে 12 ফুট 6 ইঞ্চি বাই 7 ফুট। বেডরুমের সাইজ আছে 12 ফুট বাই 14 ফুট। দুটো বেডরুমের সাইজ সেম। লিভিং রুম আছে 15 ফুট 8 ইঞ্চি বাই 10 ফুট। আর সামনের যে বেডরুম বা গেস্ট রুম রাখা হয়েছে সেটা 12 ফুট বাই 10 ফুট। এখানে যথেষ্ট দুটো বড় বেডরুম রাখা হয়েছে। 12-14 হলো এক্সট্যান্ডার্ড লার্জ সাইজের বেডরুম, এখানে ফার্নিচার অনেক কিছু রাখা যাবে। আর সামনের বেডরুমটা একটু ছোট করা হয়েছে, এটা মেনলি গেস্ট রুম হিসাবে ব্যবহার হবে, সেই জন্য একটু ছোট সাইজের রাখা হয়েছে। এটা হলো আর্কিটেকচারাল প্ল্যান। এবার স্ট্রাকচারাল ডিজাইনটা রেডি করছি। স্ট্রাকচারাল ডিজাইন বলতে আমরা কি বুঝি, যেখানে কলাম পোস্টিংগুলো দেওয়া হয়। এই বিল্ডিংটা করতে গেলে কতগুলো কলামের প্রয়োজন সেইগুলো আমি এখন বসাচ্ছি। 1, 2, 3, 4টে, সিঁড়ির জন্য 4টে কলাম ম্যান্ডেটরি। 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে এখানে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, টোটাল 15টা কলাম আছে। এইবার বিষয়টা হচ্ছে সব কলামগুলো কংক্রিটের হবে না, কিছু ব্রিকের কলাম হবে। যদি এই প্ল্যানটা পছন্দ হয়ে থাকে কোন কোন কলামগুলো ব্রিকের হবে এবং আপনি এই প্ল্যানে যদি কাজ করতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে, তাহলে আমরা বলে দেবো ব্রিকের পিলার কতগুলো দিলে আপনার এই বিল্ডিংটা লংজিভিটিতে বাড়বে এবং স্ট্রেংথ বেশি পাবে, ইকুয়াল লোড ডিস্ট্রিবিউশন হবে। এবার এই প্ল্যানটার ডোর উইন্ডো সেকশানগুলো এবার বসাতে হবে। প্রথমে আমি ডোরগুলো বসাচ্ছি, তারপরে উইন্ডো সেকশানগুলো বসিয়ে দিচ্ছি। এটা হলো এন্ট্রি, এটার জন্য কোনো রকম দরজা দেখালাম না। এইবার এখানে উইন্ডো সেকশনটা বসবে।
সামনে একটা জানলা বসবে, এই বেডরুমের সঙ্গে একটা জানলা বসবে, বেডরুমের সাইডে একটা জানলা, এই বেডরুমের সাইডেও একটা জানলা, এখানে একটা জানলা বসবে, এখানে একটা জানলা বসবে, পেছনে একটা জানলা বসবে, কিচেনের এক সাইডে জানলা বসবে, আর কিচেনের সামনে একটা জানলা বসবে। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে প্ল্যানটা পুরোটা বোঝা যাবে না। এটা হলো টোটাল প্ল্যান এবং আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল লেআউট। আপনাদের প্ল্যানটা প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস জানিয়ে দেব। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।